অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একটি সাক্ষাৎকারে বিবৃতি দিয়েছেন যে প্রজাতন্ত্রের কাজে দিনরাত ব্যস্ত থাকার পর মধ্যরাতে খাবারের খোঁজে নীলা মার্কেট ছুটে যান তিনি। কোনো কারণবশত সেখানে খাবার না পেলে হোটেল ওয়েস্টিনে গিয়ে সকালের নাস্তা করে বিশ্রাম নেন এবং পরবর্তীতে আবার কাজে নিয়োজিত হন। আসিফ মাহমুদের এমন বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। এমন আবহে বৃহস্পতিবার মধ্যরাতে নিজের ফেসবুকে এক স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, একসময় ভাত খুঁজত ক্যান্টিনে, এখন হাঁস খুঁজে ওয়েস্টিনে। যদিও রাজনৈতিকভাবে ইঙ্গিতপূর্ণ এই পোস্টটি পার্থ কার উদ্দেশ্যে লিখেছেন তা স্পষ্ট করেননি। বিজেপি নেতা পার্থ তার স্ট্যাটাসে কারো নাম উল্লেখ না করলেও নেটিজেনদের একটি বড় অংশের ধারণা উপদেষ্টা আসিফ মাহমুদের দিকেই ইঙ্গিত করেছেন পার্থ। পোস্টের নিচে অনেকেই সরাসরি আসিফ মাহমুদের নাম উল্লেখ করে মন্তব্য করেছেন। উপদেষ্টা আসিফ মাহমুদের ওই বক্তব্য প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে নানাবিধ আলোচনা ও সমালোচনার ঝড় ওঠে। একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব, বিভিন্ন ছোট বড় মাধ্যম, এমনকি একাধিক সোশ্যাল প্ল্যাটফর্মেও বিভিন্ন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন। আসিফ মাহমুদ ও আন্দালিব রহমান পার্থ দুজনই স্বৈরাচার বিরোধী আন্দোলনের যোদ্ধা। আসিফ মাহমুদ লাইমলাইটে আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে। এরপর ছাত্র প্রতিনিধি হিসেবে যোগ দেন সরকারের উপদেষ্টা হিসেবে। ফাহাদ শাহরিয়ার, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।